হ্যালো ফ্রম ডিমজি। অনেক তো আলু পটল চিংড়ির তরকারি খেয়েছো, এবার আলুটা বাদ রেখে একটু পটল আর চিংড়িটাকে ব্যবহার করে দেখো তো কীরকম লাগে এটা খেতে। চলো, কয়েক কোয়া রসুন আর কিছুটা শুকনো লঙ্কা হলেই কিন্তু হবে। সেটাকে একটু কাঠখোলায় ভেজে নিতে হবে যাতে একটু কালচে কালচে রং ধরে যায়, ওই বাদামি বাদামি মতো। আর কয়েকটা পটলকে খোসা ছাড়িয়ে ভেতরের বীজগুলোকে ফেলে দিলেই হবে। এবার মিক্সার গ্রাইন্ডারে ওই শুকনো লঙ্কা, রসুন আর পটলটা একসাথে বেটে নিতে হবে। তারপরে একটু সর্ষে আর অল্প একটু পোস্ত, সাদা সর্ষে ব্যবহার করেছি আমি, তোমরাও সেটা করতে পারো, তাতে অ্যাসিডিটি কিন্তু হয় না। আর একটু ভাপিয়ে রাখা কুচো চিংড়ি, ভাপানো এই জন্যই উচিত কারণ তাতে চিংড়ি মাছের ওই ব্যাড এলিমেন্টগুলো কিন্তু চলে যায়। এবার এই সব জিনিসগুলোকে একসাথে বেটে নিতে হবে। আমি দুবারে বেটেছিলাম, তার কারণ আমার কন্টেনারটা একটু ছোট ছিল। তোমাদের কাছে বড় কন্টেনার থাকলে একসাথে পুরো জিনিসটাকে কিন্তু বেটে নিতে পারো। তারপরে এই মিশ্রণটা রেডি করে এর মধ্যে একটু সর্ষের তেল দিলেও কিন্তু ভালো লাগবে, আমি যদিও দিইনি। ফ্রাইং প্যান বা কড়াই গ্যাসের ওপর চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং মিষ্টি। নুন মিষ্টির ওপর ব্যালেন্সের ওপরেই কিন্তু রান্নাটার স্বাদটা ডিপেন্ড করবে। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে বেশি চিনি দিও না। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, ঘটি বাড়ির মেয়ে তো সেই জন্য। যাই হোক, তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে, বেশ একটু লালচে লালচে রং ধরলে এটা কিন্তু হয়ে যাবে একদম। চিংড়ি মাছ ছাড়া শুধু পটল দিয়ে পোস্ত সর্ষে ছাড়াও কিন্তু করে দেখতে পারো। বর্ষার দিনে জাস্ট আহা লাগে খেতে, ভীষণ ভালো লাগবে। চলো আজকে তাহলে আসি, টাটা।